বঙ্গ বিজেপির অন্তরে চলছে রাজ্য কমিটি গঠনের চরম টানাপোড়েন। আর নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সক্রিয় করতে চাইছেন তার দলের পুরনো এবং অভিজ্ঞ নেতাদের, আর তা নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা। শ্রমিক চান দিলীপ ঘোষকে রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ পদে ফেরাতে বলে সূত্রের খবর। এখনো পুলিশ হাতের নাগালে পায়নি কোটি কোটি টাকার আর্থিক প্রতারণা করে পলাতক ললিত মোদীকে। তবে এবার গ্রেফতার হলেন ললিত মোদীর ভাই সমীর মোদী। শুধু আর্থিক প্রতারণা নয়, অভিযোগ এবার আরও ভয়ঙ্কর। ব্যবসায়ী সমীর মোদীকে গ্রেফতার করা হলো ধর্ষণের অভিযোগে। জানা গিয়েছে, গতকাল তিনি দিল্লি বিমানবন্দরে পা রাখতেই পুলিশ গ্রেফতার করে তাকে। রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর ঠিক আগেই নিলেন বড়সড় পদক্ষেপ। সম্প্রতি নবান্নে অনুষ্ঠিত ৭৯তম মন্ত্রিসভার বৈঠকে এমনই কিছু একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উঠে এলো, যা রাজ্যের ভবিষ্যৎকে নতুন দিশা দিতে পারে। প্রশাসনিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এই বৈঠকে শিল্প থেকে শুরু করে জনসম্পর্ক স্থাপন পর্যন্ত বিভিন্ন বিষয়ে মন্ত্রীদের জন্য একাধিক নির্দেশ দিয়েছেন। এক বড় খবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। কেন্দ্রীয় কর্মীরা শুধু মহার্ঘ ভাতার বৃদ্ধিই পাবেন না, বরং আরও একটি বিশেষ প্রস্তাবও অনুমোদন পাবে এবং সরকার সপ্তম বেতন কমিশনের অধীনে বাড়ি ভাড়া ভাতা পরিবর্তন করার কথা ভাবছে বলে সূত্রের খবর। এই খবর লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীর জন্য নিয়ে আসবে স্বস্তির নিঃশ্বাস। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর উৎসবের খরচ মেটাতে পুজোর আগেই বেতন এবং পেনশন ঢুকে যাবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। অর্থ দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি মাসের ২৪-২৫ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হবে। দেশ জুড়ে ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন জিএসটি হার, যা শিল্প এবং সাধারণ মানুষের জন্য একটি বড় পরিবর্তন। প্রথমে এই নতুন নিয়ম নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সব জটিলতা সহজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে দাবি চলছে পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনার। এবার ন্যাশনাল পেনশন সিস্টেম এবং ইউনিফাইড পেনশন সিস্টেম নিয়ে এই টানাপোড়েনের মধ্যেই বড় পদক্ষেপ নিল রেল মন্ত্রক। ৩০ সেপ্টেম্বরের পর এই বিষয়ে আর কোনো বিকল্প বেছে নেওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছে রেল। পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি বড় পরিবর্তন করছে পেনশনের নিয়মে। আর এই নতুন নিয়ম ১ অক্টোবর থেকে লাগু হচ্ছে। নতুন নিয়মের আওতায় পড়বেন ন্যাশনাল পেনশন সিস্টেম, অটল পেনশন যোজনা, ইউনিফাইড পেনশন স্কিমের গ্রাহকরা। এই পরিবর্তনের মূল উদ্দেশ্যই হল সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সির মাধ্যমে একটি নতুন ও স্বচ্ছ ফি কাঠামো চালু করা। ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার পর নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। বিরোধীরা যখন এই প্রসঙ্গে লাগাতার প্রশ্ন তুলছে, বর্ষীয়ান রাজনীতিবিদ তথা এনসিপি প্রধান শরদ পাওয়ার ঠিক তখনই তার নীরবতা ভাঙলেন। তবে মনে করা হচ্ছে তার এই মন্তব্য কংগ্রেসকে অস্বস্তিতে ফেলবে। দক্ষিণবঙ্গ থেকে এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই এই পরিস্থিতি। আপাতত এই ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে, যার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। ফলত আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবারও নাটকীয় মোড় নিল রাজ্য রাজনীতি। অবশেষে আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার হলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন বিধায়ক।
বেশ কিছুদিন ধরেই দুর্নীতির অভিযোগ উঠছিল তার বিরুদ্ধে, যা নিয়ে জল্পনা চলছিল রাজ্য রাজনীতিতে। আজ সকালে এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অতর্কিতে তার নিজ বাসভবনে হানা দেয় এবং তাকে গ্রেফতার করে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। তবে বিতর্ক শুরু হয় ম্যাচ শেষে জয়ী দলের ক্রিকেটাররা প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড়ের সঙ্গে হাত না মেলানোয়। এই ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ড দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ওপর বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন, আর তার আগেই মহালয়ার দিনে যাত্রীদের জন্য বড় চমক নিয়ে এলো কলকাতা মেট্রো। সাধারণত রবিবার 130টি মেট্রো চললেও মহালয়ার দিন 182টি মেট্রো চলবে ব্লু লাইনে। এর মধ্যে 91টি আপ লাইনে এবং 91টি ডাউন লাইনে চলাচল করবে। বেশিরভাগ মেট্রোই দক্ষিণেশ্বর থেকে ছাড়বে বা দক্ষিণেশ্বরে গিয়ে থামবে। জিএসটি সংস্কারের পর সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে দেশের প্রথম সারির এফএমসিজি কোম্পানিগুলো তাদের পণ্যের দাম কমানোর ঘোষণা করেছে। হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল এবং ইমামির মতো বড় সংস্থাগুলো উল্লেখযোগ্যভাবে কমিয়েছে তাদের উৎপাদিত সামগ্রীর দাম। 22শে সেপ্টেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হবে। আজ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আলিপুর আদালতে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এসএসসির প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য এবং নীলাদ্রি ঘোষেরা হলেন এই মামলায় মূল অভিযুক্ত। মামলার অভিযুক্তরা ইতিমধ্যেই প্রত্যেকে নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের তরফে দেওয়া 100 দিনের বকেয়া টাকায়। ভিডিওকে ঘেরাও রাজ্যের শাসক দলের। তৃণমূল নেতা কৃষ্ণ দাস ও তার অনুগামীদের বিডিওর চেম্বারের ভেতরে কর্মীদের সঙ্গে রণংদেহী মেজাজ। প্রায় 2 ঘন্টা ভিডিওকে ঘেরাও করে ধরে বিক্ষোভ দেখালেন দাপুটে এই তৃণমূল নেতা। জন্মদিনের পার্টিতে ডেকে গণধর্ষণ। হরিদেবপুর কাণ্ডে অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম দেবাংশু বিশ্বাস। দেশপ্রিয় পার্ক এলাকা থেকে গতকাল রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে ঘটনায় আরেক অভিযুক্ত চন্দন মালিককে গ্রেফতার করে হরিদেবপুর থানার পুলিশ। বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করা হয় তাকে।